নমস্কার বন্ধুরা, আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। চলো আমি এই রান্নাটা কি করে করি তোমরা একবার দেখে নাও। একটি গামলায় সামান্য পরিমাণ জল দিয়ে কচুর শাকগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার সামান্য লবণ দিয়ে দেবো। 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এবার 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আবার ফিরে আসবো। 10 মিনিট পর ফিরে এলাম। দেখো কচুর শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে ঠিক এইভাবে জল ঝরিয়ে ঝরিয়ে কচুর শাকগুলোকে একটা পাত্রে তুলে নেব। এইভাবে সমস্ত কচুর শাকগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে সাদা তেল দিয়ে দেবো 3 চামচ পরিমাণ। তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে জিরে। এবার সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো তেলের মধ্যে দিয়ে দেব। কচু শাকগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দেবো ছোটো চামচের 1.5 চামচ। লবণটাকে ভালো করে কচু শাকের সঙ্গে মিশিয়ে নেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। হলুদটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। লবণ হলুদকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম একটা টমেটো আর আদা কাঁচা লঙ্কার পেস্ট। মশলাগুলো দিয়ে কচুর শাককে ভালো করে 2 মিনিট ধরে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কিন্তু এখনো অনেকটা সময় ধরে হবে, কারণ এখনো জল রয়েছে। অনবরত 10 মিনিট ধরে আমি ক্রমাগত তেলের মধ্যে এইভাবে কচুর শাককে কষিয়ে নিয়েছি। দেখো জল অনেকটাই টেনে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আরও 2 মিনিট আমি নাড়াচাড়া করে কিছুটা কচুর শাক আমি নিরামিষ তুলে রাখবো। এইভাবে তোমরা নিরামিষ রান্না করে তারপর আমিষ রান্নাটা করতে পারো। এবার আমি দেখো জল একেবারে শুকিয়ে গেছে। এবার আমি কিছুটা কচু শাক তুলে রাখবো। দেখো দুটো মাছের মাথা নিয়েছি। মাথা দুটোর মধ্যে লবণ আর হলুদ মেখে নিলাম। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 1 চামচ। তেলের মধ্যে মাছের মাথাগুলো ভেজে নেব। এবার কচুর শাকগুলো দিয়ে দিলাম মাছের মাথার মধ্যে। এইভাবে আরও 10 মিনিট অনবরত তেলের মধ্যে আমি কচুর শাককে কষিয়ে নেব। দেখো 10 মিনিট পর ফিরে এলাম। কচুর শাক রান্না একেবারে হয়ে এসেছে। একদম কোনো জল নেই, পুরো শুকিয়ে এসেছে। কচুর শাক এভাবে শুকনো শুকনো করেই রান্না করতে হয়, তা না হলে গলা চুলকোবে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখো আমার রান্নাটা এরকম হয়েছে।
এইভাবে তোমরা মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করতে পারো, খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার পাশে থাকবে।